আপনারা জানেন এই যে আরজিকর কাণ্ড নিয়ে যা হচ্ছে সত্যি দুঃখ লাগে, কষ্ট হয়। এই বোনের উপরে, এই মৌমিতা নামক এই বোনের উপরে যে পাশবিক অত্যাচার, তাকে ধর্ষণ করে যে সমস্ত নরপিশাচ তাকে হত্যা করেছে, নিঃসন্দেহে আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের কঠোর থেকে কঠোরতম সাজা হোক এটা আমরা চাই। শুধু এখানে চাই এমনটি নয়, যে আজকে আমরা দেখতে পাচ্ছি যারা আন্দোলন করছে পশ্চিমবঙ্গে ধর্ষণ নিয়ে, পশ্চিমবাংলাতে যেভাবে আন্দোলন তারা চালাচ্ছে, ঠিক ঠিক তদ্রূপ ভাবে যখন কাশ্মীরে আমাদের বোন 8 বছরের বোন আসিফা, তাকে যখন মন্দিরের ভিতরে ধর্ষণ করা হয়েছিল, আজকে এই সমস্ত সুশীল সমাজ যারা আজকে আন্দোলনে নেমেছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কারণ এরা আন্দোলন করে রাজনৈতিক ফায়দা লোটার জন্য, এরা মানবতার জন্য আন্দোলন করছে না। গতকাল দেখলাম তো যারা আন্দোলন করছিল, ছাত্র আন্দোলন নাম দিয়েছে, নবান্ন ঘেরাও আন্দোলন নাম দিয়েছে। এই ছাত্র আন্দোলনে, নবান্ন ঘেরাও আন্দোলনে দেখলাম একজন 60 ঊর্ধ্ব একজন বুড়া মানুষ, সেও আন্দোলনে নেমেছে। আমরা তাকে স্যালুট জানাই, তিনি ধর্ষণের বিরুদ্ধে। কিন্তু এই আইন আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটা, এই আন্দোলনের মাধ্যমে যে এই সরকারের পতন চাওয়া, এটা নিঃসন্দেহে নিন্দনীয়। আমরা চাই যারা ধর্ষক তাদের উপযুক্ত বিচার হোক, বিচারের মাধ্যমে তাদের কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া হোক। শুধুমাত্র এই পশ্চিমবাংলার জন্য এটা প্রযোজ্য নয়, গোটা ভারতে যেখানেই ধর্ষণ হবে, যে সমস্ত মা বোনদের ধর্ষণ করা হবে, ওই সমস্ত ধর্ষকদের কঠিনতম সাজা দেওয়া হোক। যদি সাজা দেওয়া হয় তাহলে এই ভারতবর্ষ থেকে একদিন ধর্ষণ উঠে যাবে। আমার ভাইয়েরা, আমরা ইসলামের কথা বলবো না, ইসলামের কথা যদি বলি অনেক মানুষ তাদের শুনলে গায়ে খারাপ লাগবে, চুলকানি হবে। ওই জন্য ইসলামের সাজার কথা বলবো না। আমাদের দেশের যে সাজার আইন আছে, যারা ধর্ষক প্রমাণিত হচ্ছে তাদের সেই দেশীয় সাজায় তাদেরকে এমন কঠোর দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক, যাতে করে অন্য ধর্ষক যারা ওই দৃশ্য দেখলে পরে তারা ধর্ষণের নামটাই ভুলে যায়। দুঃখ লাগে, কষ্ট হয় যখন আমাদের সেই ছোট্ট বোন, 8 বছরের বোন আসিফার কথা মনে পড়ে। তাকে যখন কয়েকদিন খুঁজে পাওয়া যাচ্ছে না, তার পিতা বলতেছিল, পিতার বক্তব্য, তার পিতার ভাষণ খবরের কাগজে পড়েছিলাম। পিতা বলছিল যে আমি সমস্ত জায়গায় তাকে খুঁজেছি, খুঁজতে খুঁজতে যখন পেলাম না তখন মন খারাপ হয়ে গেল, সন্তান নিয়ে দুশ্চিন্তা চলে এলো। কিন্তু খুঁজতে খুঁজতে সব জায়গায় খুঁজলাম, বাড়ির পাশে একটা মন্দির ছিল, মন্দিরে খুঁজি নাই। কারণ আমাদের বিশ্বাস ছিল মন্দির পবিত্র স্থান, সেখানে আর কি করতে খুঁজবো, কি সমস্যা হবে। কিন্তু সেই পবিত্র স্থানে যারা আসিফা নামক এই আমাদের বোনকে, ছোট্ট শিশু বোনকে যারা ধর্ষণ করে, যারা সেই পবিত্র মন্দিরকে অপবিত্র করেছিল, সেই ধর্ষকদের বিরুদ্ধে গোটা ভারত জুড়ে যখন আন্দোলন হয়েছিল, বিজেপির এক শ্রেণীর নরপশুরা তারা সেই ধর্ষকদের পক্ষে রাস্তায় নেমেছিল। আজকে সেই সমস্ত ধর্ষকদের পক্ষে আন্দোলনকারীরা আজকে রাস্তায় নেমে তারা আন্দোলন নামক এই রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। আমরা এটাকেও যেমন নিন্দা করছি, ঠিক তেমন ভাবে যারা ধর্ষক তাদেরকে কঠিন সাজা হোক, আমরা এটাও চাই। আমরা চাই গোটা ভারতবর্ষে এমন একটা ধর্ষকদের বিরুদ্ধে এমন একটা আইন পাস করা হোক, তাদের বিরুদ্ধে এমন একটা কঠিন সাজা দেওয়া হোক, যেন ভারতবর্ষের এই দৃষ্টান্ত ধর্ষকদের উপরে এই সাজা দেখে আশপাশের দেশের প্রতিবেশী দেশগুলো তারা শিক্ষা নিতে পারে এবং এই ধর্ষকদের সাজা দেখে অন্যান্য ধর্ষক যারা, তারা যেন সতর্ক হয়ে যেতে পারে যে এই ভারত, এখানে ধর্ষকদের কোনো ছাড় নেই। এই ভারতে ধর্ষকদের এমন ভাবে দৃষ্টান্ত সাজা দেওয়া হবে, এই দৃশ্য দেখলে পরে আমার মা ও বোনেরা, হিন্দু ঘরে মা ও বোনেরা, আমাদের মুসলিম ঘরে মা ও বোনেরা, তারা নির্বিঘ্নে তারা রাত্রে চলাফেরা করতে পারবে, কোনো ধর্ষক, কোনো নরপশু তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারবে না। আপনারা কি এটা চান যে ধর্ষকদের সাজা হোক? আমরা সকলেই চাই। এবং যারা এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে তাদের জন্য দয়া হয় যে আল্লাহ তাদের ভিতরে কি একটু দয়া নেই, একটু মায়া নেই? তাদের বাড়ি থেকে মা ও বোন নেই, তাদের কি স্ত্রী নেই? তারা কিভাবে এমন নরপিশাচের মতো ঝাঁপিয়ে পড়তে পারে? যখন এই মৌমিতা, এই বোনের ধর্ষকদের বর্ণনা যখন শুনছিলাম, সত্যি আমার চোখে পানি এসে গিয়েছিল যে হারে মানুষ কেমন